সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও চলে এলাম আমার ছোট্ট উনুনে আরো একটি নতুন কিচেন টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে আমি আপনাদের সঙ্গে এমন এক টিপস শেয়ার করব যেটা কিনা অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না। আবার অনেকেই জানলেও শেয়ার করেন না। কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্য চলে এলাম। আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় ৩ চামচের মতো তেল। তেল দেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি দিয়াশালাই। আমি এখানে একটি দিয়াশালাই নিয়ে নিয়েছি। দিয়াশালাইয়ের ভিতরে যতগুলো কাঠি ছিল সবগুলো কাঠি আমি এখানে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসলো ঠিক সেই মুহূর্তে কাঠিগুলোর মধ্যে আগুন জ্বলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এতে করে ভয় পাবার কোনোই কারণ নেই। এটাই আমাদের দরকার। এই আগুনটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আগুনটা জ্বলে একসময় নিভে যাবে আপনা আপনি। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি আদা। আমি কিছুটা আদা থেতো করে এই গরম তেল আর দিয়াশলাইয়ের কাঠের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে আরো দিয়ে দিলাম ২ টো তেজপাতা। অবশ্যই তেজপাতা দুটোকে ছিঁড়ে দিবেন। ছিঁড়ে দেওয়াটাই বেশি ভালো হয়। গোটা দিলেও চলে, বাট ছিঁড়ে দিলেই বেশি ভালো হয়। এবার আমি এখানে যেটা দিলাম সেটা হচ্ছে কর্পূর। এটাই সবচেয়ে বেশি উপকারী এই টিপসের জন্য। এই কর্পূরগুলো আপনারা যেকোনো মসলার দোকানে পেয়ে যাবেন। শক্তও পেয়ে যাবেন, গুঁড়ো করাও পেয়ে যাবেন। আমার শক্ত গুঁড়ো করা ২ রকমই ছিল। আমি গুঁড়ো করাগুলো এখানে দিয়ে দিলাম। তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এটাকে ঠান্ডা করে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে বাটিতে ঢেলে নেবেন। তা না হলে ময়লাগুলো প্রসেস করা তেলের মধ্যে ঢুকে যাবে। এবার আমি যেটা করব, আমি একটি তুলো নিয়ে নিব। তুলোটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে সলতের মতো করে বানিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে করছি। এবার এটার গায়ে আমি তেল মাখিয়ে নিব। তারপরে আমি এটার মধ্যে আগুন ধরিয়ে দিব। এভাবে করে আপনারা পুরো ১ মাসের জন্য এটি তৈরি করে ঘরে যেকোনো কোণায় জ্বালিয়ে রাখতে পারেন। আপনার ঘরের মশা, মাছি, তেলাপোকা, আরশোলা সবকিছু দূর হয়ে যাবে। সবকিছু থেকে আপনি রক্ষা পাবেন, রেহাই পাবেন। আপনার ঘরে কোনো ধরনের কোনো কীটপতঙ্গ আসবে না। আমি এটাকে নিভিয়ে আবারও আগুন দিয়ে ধরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রামগঞ্জের মানুষ এভাবে কিন্তু বেশিরভাগ মশা, মাছি এবং কীটপতঙ্গ তাড়াতেন। যারা বাসাবাড়িতে থাকি তাদের জন্য এটি অনেক বেশি উপকারে আসবে। আমার এই টিপসটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।